আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ যুগে এমন কিছু প্রতারক আসবে, এমন কিছু মিথ্যাবাদী লোক আসবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে, এমন হাদিস তোমাদের সামনে বর্ণনা দেবে, বিমালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিসগুলো তোমরা কোনোদিন শোনোনি, তোমাদের পূর্বপুরুষেরাও কোনোদিন শোনেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। তার মানে কি? এই ধরনের প্রতারক আর মিথ্যাবাদী কে তোমাদের নিকটে আসতে দেবে না, আর তোমরাও তাদের নিকটে যাবে না। এই ধরনের প্রতারক মিথ্যাবাদী যারা জাল জয়ীব হাদিস বর্ণনা করে বেড়ায়, যারা মিথ্যা হাদিস রচনা করে মানুষকে হাসায়, মানুষের সামনে বর্ণনা দেয়, এই সমস্ত বক্তাদের, এই সমস্ত খাতিবদেরকে আহ্বান করা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইয়াকুম, তাদের থেকে তোমরা নিজেকে বাঁচাও, ওয়া ইয়াহুম, আর তাদেরকে তোমাদের থেকে দূরে সরিয়ে রাখো। তাদেরকে দাওয়াতও দেওয়া চলবে না, আর তাদের কোনো মাহফিলে যাওয়াও লাগবে না। যদি যাও কি হবে? ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, লা ইউজিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা তাদের সমাতে যাও, যদি তোমরা তাদের নিকটে যাও আর তাদেরকে তোমাদের নিকটে আহ্বান করো, লা ইউজিল্লুনাকুম, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে, তোমাদেরকে ফিতনাতে ফেলে দেবে, তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেবে, যাতে করে তোমরা বাঁচতে পারো, ফিতনাতে না পড়ো, বিভ্রান্তিতে না পড়ো, পথভ্রষ্ট না হও, সেজন্য তাদেরকে তোমাদের থেকে দূরে সরিয়ে রাখো। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কিয়ামতের এটি পূর্ব লক্ষণ আমরা সচক্ষে পরিদর্শন করছি না, করি না। এখন এই ধরনের বক্তাদের বেশি যেন ভিড় আর আবির্ভাব হয়েছে, মানুষকে বিভ্রান্তি করার বক্তব্য বেশি যেন দিয়ে যাচ্ছে। ভালো আলেম, যারা দক্ষ আলেম, কোরআন এবং হাদিসের যোগ্য আলেম, এই সমস্ত আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে দিবেন। ইলম কারোর কাছে ছিনিয়ে নেবেন না, বরং ভালো আলেমদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এটাও কিয়ামতের পূর্ব লক্ষণ। আমরা সকলেই জানি, লকডাউনের পূর্বে অনেক কিছু এমন আলেম উঠে গিয়েছে, অনেক কিছু এমন আলেমকে মৃত্যু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। লকডাউনের মধ্যেও অনেক আলেম মৃত্যুবরণ করেছেন, যোগ্য আলেম, বড় বড় আলেম, যারা বিজ্ঞ আলেম ছিলেন, তারা মৃত্যুবরণ করেছেন। ভাই সকল, আপনাকে আমি বলি, কিয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে এটি একটা। হাদিসটি হচ্ছে মতো, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরতে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের নিকট থেকে ইলম ধর্মের জ্ঞান ছিনিয়ে নেবেন না, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে মৃত্যু দিয়ে ধর্মের শিক্ষা উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি একজনও আলেম যখন ধরার বুকে থাকবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাখাযান নাসু রুসান জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন মানুষেরা কি করবে, এমন অজ্ঞ ব্যক্তিদেরকে নিজের পথ প্রদর্শক হিসাবে নিয়োজিত করে নেবে, যারা কোরআন বুঝবে না, যারা হাদিস বুঝবে না, যাদের কোরআনের জ্ঞান নেই, যাদের হাদিসের জ্ঞান নেই, এই ধরনের কিছু ব্যক্তিকে তারা পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করে নেবে এবং তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে, আর তারা অজ্ঞতায় ফতোয়া দিয়ে নিজে পথভ্রষ্ট হবে এবং মানুষকেও পথভ্রষ্ট করবে। হচ্ছে না, হয় না? বর্তমান যুগে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যবাণীটা একদম 100% এসে গিয়েছে। এটা ঘটছে। এমন এমন ব্যক্তিকে আহ্বান করা হচ্ছে জালসাতে, যারা কোরআন এবং হাদিস বুঝে না, আর তাকে ফতোয়া জিজ্ঞেস করা হচ্ছে। এখানে যোগ্য যোগ্য আলেম বসে থাকছেন এই সবার সভাপতি হিসাবে, আর একজন অযোগ্য, যিনি কোরআন পড়েননি, যিনি হাদিস বুঝেন না, একটা হাদিসের তর্জমা করতে পারবেন না, কোরআনের তর্জমাও করতে পারবেন না, তাকে আপনি ফতোয়া জিজ্ঞেস করছেন। এমন তো হয় না। বাংলা পড়ে কিছু বক্তব্য শিখেছেন, মানুষকে বোঝাচ্ছেন, ভালো কথা, সেটা মেনে নিলাম, সেখান থেকে ঠিক ছিল। আপনাকে কে ফতোয়া দেওয়ার অনুমতি দিয়েছে? আপনি নিজে পথভ্রষ্ট হচ্ছেন আর মানুষকেও পথভ্রষ্ট করছেন। আমি কিছুক্ষণ পূর্বে আমার একজন ছাত্র এসেছে, মনজুর আলম, মৌলানা মনজুর আলম, ভালো আলেম, যোগ্য আলেম উনি। ওনার কাছ থেকে শুনলাম একজন বক্তা একজন সাহাবীকে গালি দিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ। অজ্ঞতার কারণে এই ধরনের কথা তারা বলে থাকে, নিজে পথভ্রষ্ট হয় আর পাবলিকে পথভ্রষ্ট করে, সভাতে যতক্ষণ এসেছেন তাদেরকেও পথভ্রষ্ট করে। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এই সমস্ত বক্তাদের কাছ থেকে দূরে থাকবে এবং তোমরা তাদেরকেও দূরে রাখবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া নিষেধ, কড়া আদেশ। কেন কড়া আদেশ দিলেন? যাতে করে আপনি আপনার ধর্মকে সংরক্ষণ রাখতে পারেন, ঠিক রাখতে পারেন। কিয়ামতের একটা পূর্ব লক্ষণের মধ্যে একটা লক্ষণ আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাতু ইউসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাদ্দাবু ফিহাস সাদিকু ওয়া ইউতামানু ফিহাল খায়িনু ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিনু ওয়া ইয়ানতিকু ফিহার রাওয়াইবিসা قيل وما الرويبسة قال الرجل التافه في أمر العامة رواه ابن ماجه في كتاب الفتن। সহিহ ইবনে মাজাতে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সঠিক বলেছেন, সেজন্য আপনার সামনে পেশ করলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
তিনি বলেন প্রিয়নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাতুন, মানুষের নিকটে অতি তাড়াতাড়ি এমন সময় আসবে, এমন যুগ আসবে, এমন জামানা আসবে, যে জামানায় ধোঁকাবাজি ব্যাপক হয়ে যাবে। ধোঁকাবাজি হচ্ছে না, হয় না? এত ব্যাপকভাবে ধোঁকাবাজি শুরু হয়েছে, গ্রামবাসী একে অপরকে ধোঁকা দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ভাই ভাইকে ধোঁকা দিচ্ছে, ভাই বোনকে ধোঁকা দিচ্ছে, বোন ভাইকে ধোঁকা দিচ্ছে, বাবা ছেলেকে ধোঁকা দিচ্ছে, ছেলে বাবাকে ধোঁকা দিচ্ছে। হয় না, হয় না? আপনার গ্রামে হচ্ছে না, হয় না? যদি না হয় তো আলহামদুলিল্লাহ। বাবা ছেলেকে ধোঁকা দিচ্ছে, দুটা ছেলে একটা ছেলেকে জমি রেজিস্ট্রি দিয়ে দিল। হচ্ছে না, হয় না? বাবা মারা গেল, বোন আছে একটা, জমির ভাগ দিতে হবে, সেজন্য কাউকে বোন সাজিয়ে, এখন তার হচ্ছে না, আগে হচ্ছিল, কাউকে বোন সাজিয়ে সব জমিখানি রেজিস্ট্রি করে নিল। আস্তাগফিরুল্লাহ। ভাই ভাইকে ধোঁকা দেবে, বোন বোনকে ধোঁকা দেবে, আর এই ধোঁকাবাজি এত ব্যাপক ধারণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াতি আলান নাস সানাওয়াতুন, মানুষের নিকটে এমন এক সময় আসবে, এমন এক যুগ আসবে, যে যুগে ধোঁকাবাজি ব্যাপক হয়ে যাবে। এ ধোঁকাবাজ, এর পরিণাম খুব খারাপ, পরকালে তো খারাপ আছে। একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আল ইবরাতু ফিল কিসাসে, ঘটনাতে জ্ঞান আছে, সেজন্য ঘটনাটা আপনার সামনে তুলে ধরছি। এটা কোরআন নয়, এটা হাদিস নয়। আর যে কোনো বক্তৃতা দেওয়ার সময় যদি কোনো ঘটনা বলে, ওকে বলে দিতে হবে যে এটা কোরআন নয়, এটা হাদিস নয়, এই ঘটনাতে কিছু জ্ঞান আছে, জ্ঞানটা শুধু আপনাদের দেওয়ার জন্য ঘটনাটা বলছি। ঘটনাটা আমরা সকলেই জানি, বন জঙ্গল, জানি তো? বনে জঙ্গলে দুই শ্রেণীর পশু বসবাস করে। একটা হচ্ছে নিরীহ পশু, আর একটা হচ্ছে হিংস্র পশু। এই নিরীহ পশু এবং হিংস্র পশু যে বসবাস করে, তো প্রতিদিনই হিংস্র পশুরা নিরীহ পশুদের উপরে অন্যায় করে, আক্রমণ চালায়, খেয়ে ফেলে। হিংস্র পশু বাঘ, ভালুক ইত্যাদি ইত্যাদি, আর গরু ছাগল, এগুলো হচ্ছে নিরীহ পশু। গরু চিন্তা করতে আরম্ভ করলো, যদি আমরা কোনো পদক্ষেপ না নিই তবে আমরা অচিরেই শেষ হয়ে যাব, আমাদের নসল বংশধর সব শেষ হয়ে যাবে, আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে এই হিংস্র পশুদের থেকে বাঁচার জন্য। সে পদক্ষেপ কি নিল? যে শৃগালের সঙ্গে আলোচনা করলো কি করা যায়। দুই বন্ধুতে সহমত হলো যে একটা সমিতি তৈরি করা হোক, সংগঠন তৈরি করা হোক। জঙ্গলের সমস্ত পশুদেরকে জমা করা হলো, একদিন এক জায়গায় জমা হয়ে সেখানে আলোচনা পর্যালোচনান্তে একটা সমিতি তৈরি করলো, সংগঠন তৈরি করলো, আর সংগঠনের লিডার হিসাবে নিয়োগ করলো গরুকে। আর তারা এই সংগঠনের কাজ হিসাবে এটা সিদ্ধান্ত নিল, যখনই এই হিংস্র পশুরা আমাদের উপরে অন্যায় চালাবে, অন্যায় করবে, আক্রমণ করবে, তখন আমরা সকল মিলে একসঙ্গে প্রতিবাদ করব। হয়ে গেল। এবার একদিন হঠাৎ বনের মধ্যে শৃগাল আর গরু দুই বন্ধুতে কথা বলতে 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 বেখেয়ালিতে গভীর বনের মধ্যে চলে গিয়েছে, আর গভীর বনের মধ্যে নিজের সীমানা অতিক্রম করে চলে গিয়েছে। হঠাৎ দেখে সামনে বড় সিংহ। এই সিংহ হুঙ্কার দিচ্ছে তাদেরকে দেখে, আর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে, লাল টকটক হয়ে আছে, রাগে রাগান্বিত হয়ে
আর যেন থরথর থরথর করে রাগে কাঁপছে, রাগের ভরে এই সিংহ। এই অবস্থা দেখে শৃগাল দেখলো কিছু বাঁচার উপায় করা যাক। এই দেখুন মানে বিশ্বাসঘাতকতা আর যে ধোঁকাবাজ, এর পরিণাম খারাপ। এখান থেকে ধোঁকাবাজি আরম্ভ করছে শৃগাল। শৃগাল বলল যে ভাই তুমি একটু এখানে দাঁড়াও, একটু বাঁচার আমি উপায় করে আসি। এই বলে সেখান থেকে যেতে লাগলো আস্তে 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 সিংহর কাছে। সিংহর কাছে গিয়ে কি বলছে জানেন? সিংহর কাছে গিয়ে বলছে, মামা আমি তোমার চিরশত্রু, গরুকে নিয়ে এসেছি, তুমি যাও তাকে কলিজা ঠান্ডা করে খেয়ে নাও। দেখুন নিজে বাঁচার জন্য ধোঁকা দিচ্ছে নিজের লিডারকে, নিজ বন্ধুকে, নিজ স্বার্থে কি করছে এখানে ধোঁকা দিচ্ছে। আর গরুকে কি বলে গেল, এখানে একটু দাঁড়ান, আমি একটু কথা বলে আসি, বাঁচার কিছু উপায় করে আসি। সিংহ দেখলো যে এই ধোঁকাবাজ যদি নিজের বন্ধুকে ধোঁকা দিতে পারে, সমিতির লিডারকে ধোঁকা দিতে পারে, চিরবন্ধুকে ধোঁকা দিতে পারে, তো এ তো আমাকে যখন তখন ধোঁকা দেবে। সেজন্য সে একটা চালাকি করলো। ঠিক আছে তুই তাকে ওই গর্তে রেখে আয়, তাহলে তোদেরকে আমি ছেড়ে দেবো। প্রথমে ওই গরুকে গর্তে রেখে আয়, তারপর আমি তোদেরকে ছাড়বো। ওকে গর্তে রেখে আসলো সিংহ। গরুকে বলছে আমরা বাঁচার একটা উপায় করে এসেছি। বাঁচার কি উপায়? আপনাকে ওই গর্তে যেতে হবে, গর্তে থাকতে হবে, তাহলে পরে আমাদেরকে ছেড়ে দেবে। এবার গর্তে রেখে সিংহর কাছে এসেছে শৃগাল। আর শৃগাল যখন সিংহর কাছে এসেছে, এবার সিংহ একদম তার উপরে হঠাৎ করে ছবল মেরেছে, আক্রমণ করেছে, গর্দানটা একদম দাঁত দিয়ে ধরে ফেলেছে। বলতে আরম্ভ করলো, মামা কি হলো, আমাকে কেন ধরছো? তোমার তো আহার আমি গর্তে রেখে আসলাম, তোমার চিরশত্রু গরু, তাকে আমি রেখে এসেছি। বাঘ বলতে লাগলো, সিংহ বলতে লাগলো, ওরে শয়তান, তুই তোর চিরবন্ধুকে, সমিতির লিডারকে যদি তুই ধোঁকা দিতে পারিস, তো আমাকে তো অহরহ যে কোনো সমাজে ধোঁকা দিয়ে দিবি। সেই জন্য প্রথমে তোর কাম তামাম করব, তোকে প্রথমে খেয়ে ফেলবো, আর আমার আহার গরু তো গর্তের মধ্যে আছেই। এই বলে একদম তার গর্দন মটকে দিল, তাকে খেয়ে ফেললো। এবার জঙ্গলে বনে যেন এই খবর ছেয়ে গেল যে গরু বিপদে আছে, আর শৃগাল বিশ্বাসঘাতকতা করেছে। সবাই যেন নিন্দা জানালো শৃগালকে, আর গরুকে বাঁচার জন্য ছুটে আসলো। চতুর্দিকে একদম ওয়ালের মতো দাঁড় হয়ে গিয়ে একদম একসঙ্গে সময় এই নিরীহ পশুরা হুঙ্কার দিল। বাঘ দেখলো হিংস্র পশু, এই সিংহ দেখলো যে ব্যাপার খারাপ আছে, সব এক সমিতি হয়ে গেছে, এক জায়গায় জমা হয়েছে। তারা দুর্বল হলে কি হবে, সবাই যদি একসঙ্গে আমার প্রতি আক্রমণ চালায়, তবে আমার বাঁচার কোনো উপায় নেই। এই বলে সিংহ পিছু টান দিয়ে পালিয়ে গেল। এই ঘটনা থেকে আমরা দুটি জিনিস বুঝতে পারলাম, দুটি জ্ঞানের কথা পেলাম। প্রথম কথা হচ্ছে এই বিশ্বাসঘাতকতার আর ধোঁকাবাজের পরিণাম হচ্ছে অতি খারাপ। যেই মতো আমরা দেখলাম এই শৃগালের পরিণাম খারাপ হলো, ধোঁকাবাজি করছিল। দ্বিতীয়ত আমরা যে কথাটি বুঝতে পারলাম, যদি আমরা সকলেই একত্রিত হই, ঐক্যের একটা বহু মূল্য রয়েছে, বহু দাম রয়েছে। এই হাদিস থেকে বোঝা গেল, এই ঘটনা থেকে বোঝা গেল। একটা হাদিস আমি পেশ করছিলাম, ইন সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানাতে ধোঁকাবাজি এত ব্যাপক ধারণ করবে, এত ব্যাপক ধারণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাদ্দাকু ফীহাল কাযিবু, সেই সময়তে মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে, এবং সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে, এবং আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে, আর খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। ইয়ান্তিকু ফীহার রাওয়াইবিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুয়াইবিজা কথা বলবে।
সাহাবেরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, ও আমার রুয়াই ভিসা, তো রুয়াই ভিসা কি বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাজুলু তাফিহু ফি আমরিল আম্মাতি, নিজ প্রকৃতির এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা জনগণের নেতৃত্ব দেবে, নিজে কিছু বুঝবে না, নিজে কিছু জ্ঞান রাখবে না, কিন্তু তা সত্ত্বেও জনগণের নেতৃত্ব দেবে। নিজ প্রকৃতির ব্যক্তিরা। আপনি বলুন, এই কিয়ামতের নিদর্শনটি এসেছে না আসেনি? আপনাদের এই বর্তমান কালে, বর্তমান জামানাতে, বর্তমান যুগে আমরা সেই কিয়ামতের নিদর্শনটি সচক্ষে পরিদর্শন করছি। ভাইরা আমার, বন্ধুগণেরা আমার, কিয়ামতের পূর্ব লক্ষণ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু পরিচিতদেরকে সালাম দেওয়া হবে এবং অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দেওয়া হবে না। এটা হয় না? হয় না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাতি, কিয়ামতের পূর্বে, কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে এটি। কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তসলিম আল খাসা, শুধু আর শুধু পরিচিতদেরকে সালাম দেওয়া হবে, অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া হবে না। সালামের যদি গুরুত্ব বুঝতেন তাহলে পরিচিত হোক অপরিচিত হোক আপনার সালাম ঠুকতেন, কিন্তু সালামের গুরুত্ব জানেন না, মর্যাদা জানেন না, সেজন্য আপনি কি করছেন, এমতো করছেন। একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, মুসলিম শরীফের কিতাবুল ঈমানে নিয়ে এসেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم في كتاب الإيمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা ঈমান না নিয়ে আসবে, আর তোমাদের ঈমান অতক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। জান্নাতে প্রবেশের জন্য ঈমান শর্ত, আর ঈমান কমপ্লিট হওয়ার জন্য ভালোবাসা শর্ত। একে অপরকে ভালোবাসতে হবে। একে অপরকে যদি ভালো না বাসেন, ঈমান আপনার কমপ্লিট হবে না, আপনার জান্নাতে যাওয়াও চলবে না। এবার ভালোবাসতে পারবেন কি করে? আপনার অন্তরে বিদ্বেষ, ঘৃণা, আন্তরিকতা নেই, আপনার অন্তরে ভালোবাসা আসছে না। সেক্রেটারি মাদ্রাসার সভাপতিকে যেন দেখে ঘৃণা করছে, সভাপতি যেন সেক্রেটারিকে দেখে ঘৃণা করছে, যেন মাদ্রাসার হেড মোদাররেস স্বভাব আরো অন্যান্য ব্যক্তিদেরকে যেন দেখতে পাচ্ছেন না। এই মাদ্রাসার যারা নেতা নেতৃত্ব দিচ্ছেন, যারা কমিটিতে আছেন, একে অপরের সঙ্গে মিল নেই। মিল আসবে কি করে? এই বিদ্বেষ, হিংসা, হাসাদ দূর হবে কি করে? প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর আমল বলে গেছেন। সে আমলটি যদি আমল করি, সেটি আমলে পরিণত করি, অবশ্যই আমাদের অন্তরে বিদ্বেষ, হিংসা, হাসাদ দূর হবে। আর এই মাদ্রাসার জন্য খাতিরে আমরা একে অপরকে ভালোবাসবো এবং মাদ্রাসার জন্য আমরা ছুটে বেড়াবো। সেটি আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি। এই মাদ্রাসার হতে পারে কমিটির মধ্যে খুব মিল আছে, আছে না নেই? খুব আছে তো?
আলহামদুলিল্লাহ। যদি না থাকে তাহলে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। যদি তোমাদের অন্তরে বিদ্বেষ থাকে, একে অপরের জন্য ঘৃণা থাকে, তবে তোমরা কি করবে? এই আমলটি করবে, আফসুস সালামা বাইনাকুম, তোমরা বেশি বেশি করে সালাম আদান প্রদান করবে। আপনি বলছেন মুলি সাহেব প্রতিদিনই তো সালাম দিজি, কিন্তু ভালোবাসা আসে না। প্রতিদিনই তো সালাম দিই, কিন্তু ভালোবাসা আসে না, তো কই অন্তরে ঘৃণাই থেকে যায়, দূর হয় না। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে এই যে আপনি সালামের অর্থ বুঝেন না, সালামের মানে বুঝেন না। আজকের সভাতে শুধু যদি আপনি সালামের মানেটাই শিখে চলে যান, তাহলে পারে আপনার এই সভাতে আসা সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য আমি সালামের অর্থ আপনাকে বোঝাচ্ছি।